হাই গাইস, ওয়েলকাম টু ইস্যুস লাইফ প্যালেট। আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো। সো অন্নপূর্ণা পুজো আমাদের বাড়িতে প্রতি বছরই হয়, আমাদের বাড়ি পুজো। সো তোমাদের দেখাবো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়িয়ে নিয়েছি। এবার আমি চান করে ঠাকুরের পুজো দিয়ে যাবো হচ্ছে আমার জেঠুর বাড়ি, সেখানে পুজো হচ্ছে। সঙ্গে থেকে দেখাবো কেমনভাবে আমি আমার আজকের দিনটা কাটাবো। 300 বছরের পুরনো আমাদের এই পারিবারিক অন্নপূর্ণা পুজো 2026 সালের প্রথম এবছর আমাদের অন্নপূর্ণা পুজো পালন করা হয়েছিল। এই টাইমে আমাদের ফ্যামিলির সবাই একসঙ্গে হই, আনন্দ হয়, গল্প হয়, একসঙ্গে সবাই কাজ করি, অঞ্জলি দিই, খাওয়া দাওয়া হয়, ছবি তোলা হয়, খুবই আনন্দ হয়। আশা করছি তোমাদের বাড়িতেও হয়তো অন্নপূর্ণা পুজো হয়, আর তোমরাও খুব ভালোভাবে মা অন্নপূর্ণার আশীর্বাদে ভালোভাবে পুজো কাটিয়েছো। আসলে অন্নপূর্ণা পুজোটা আমাদের জেঠুর বাড়িতে হয়, তো ওখানে আমার সব কাকা জ্যাঠারা আসেন, আমার কাজিনরা আসে। তো সেই সময়টা একদম সারা বাড়ি মেতে ওঠে আনন্দে, হাসি ঠাট্টায়। আমার মা আর জেঠি মিলে ভোগ রান্না করছিল। এই কিছু সুন্দর মুহূর্তগুলোই আমাদের সঙ্গে আমাদের ফোনে মেমোরিজ হিসাবে থেকে যায়। ব্যাস, এবার খাওয়া দাওয়ার পালা। পুচকাগুলো খেতে বসে পড়েছে, এবার এক এক করে বড়রাও, কাকা জ্যাঠারাও বসে পড়েছিল। মায়ের মূর্তিটা এবছর খুবই সুন্দর হয়েছে, সত্যি। প্রতি বছরই একদম উপোস করে মা অন্নপূর্ণার কাছে অঞ্জলি দিই, তাই এবছরও তাই দিয়েছি সবাই মিলে। আর সন্ধি পুজোর জন্য মোমবাতি জ্বালিয়েছি সবাই মিলে একসঙ্গে। ব্যাস, আর কি, অঞ্জলি দেওয়া শেষ, পুজো প্রায় শেষ হতে চলেছে, হোমযজ্ঞ হয়ে গেছে, তাই জন্য এবার আমরা সবাই মিলে খেতেও বসে পড়েছিলাম। আশা করছি তোমাদের এই মিনি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ।